ওদের কাছে স্বামী স্ত্রী এই শব্দটি তেমন কিছুই না। ওদের কাছে হইল পারস্পরিক সম্পত্তিতে যার সাথে যার যতদিনের চুক্তি, যার সাথে যতদিন যার সম্পর্ক। পুরুষ জানে না কতটা মহিলা বদলাইছে, মহিলা জানে না কতটা পুরুষ বদলাইছে। এখানে এটা বিষয় না, সম্মতি হইলেই শুধু সম্মতির ভিত্তিতে এটা বৈধ। তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্য আমরা বেশি ভাবতেছি। আমরা ভাবি যে তোমরা উঠতি বয়সের নওজোয়ান, আল্লাহ চাহে তো এই সমাজে তোমাদের বাচ্চা মানুষ হবে। সমাজটা যদি এমন জঘন্য হয়, তোমার বাচ্চাটা বড় হবে কি দেখে? তোমার সমবয়সী তো তোমার স্ত্রী হবে। প্রত্যেক পুরুষের স্ত্রী গড়ে সচরাচর 8-10 বছর ব্যবধান হয় না ভাই? তাইলে আমার একটা ছেলে তোমাদের বয়স যদি হয় 18 বছর, আল্লাহ চাহে তো যে তোমার বিবি হবে এই সমাজে যেখানেই হোক সে বড় হইতেছে, আল্লাহই তো কুদরতি পাবে। তো তার বয়স আছে এখন 10 বছর ধরে নাও, তো সে কি দেখে বড় হইতেছে? তুমি যদি সেদিন আখলাক চরিত্রবান নেককার নারী কেমনে পাইবা? তোমার এই অসৎ চরিত্র যদি হয় তোমার, তো তোমার স্ত্রী মিলবে কিভাবে সৎ চরিত্র? আর এখন তো তুমি এটা বুঝতেছো না, কারণ এখন তো তুমি অন্যের মহিলা দেখো মোবাইল। যখন দেখবা তোমার বিবাহিত স্ত্রী অসৎ চরিত্রহীন, তখন তো সারা রাত কাইন্দা কুলাইও কুলাইতাম, তখন তো দিবানিশি কাইন্দাও। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি বললাম ভাই, আমি সবার কথা বলি না। সবাই খারাপ হয়ে গেলে এতক্ষণ ইসরাফিল ফু দিয়া দিত। ভালো মানুষ আছে, এখনো আছে, কিন্তু দৃশ্যমান আমাদের চোখে দেখা, চারিদিকে আমরা সবাই মিলেই দেখতেছি অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, ঘরে ঘরে অশান্তি দ্বিগুণ না শতগুণ বেড়ে গেছে। 400 কোটি টাকার মালিক এই মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে কোরআন সামনে বলতেছি, বেচারা বলতেছে হুজুর আমি 400 কোটি টাকার মালিক। 4 কোটি না ভাই, 400 কোটি টাকার মালিক। বাচ্চার মতো আমারে জড়ায় ধরে আলাদা কানছে, হুজুর আমি জানি প্রতিদিন আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী, সে জিনা করে অন্য পুরুষের সাথে, আমার ওই হিম্মত নাই। পরিবেশের পরিস্থিতিতে আমি এমন ভাবে বাধা, আমি যে বলবো তাকে বাধা দেব, আমার ওই সাহস নেই। আমি এমন ফেসে আছি যে আমি একবার মুখ খুললে আমারে হয়তো গুম করে, মানে অর্থাৎ আমারে পৃথিবীর থেকে কি করে ফেলবে, সরাইয়া ফেলবে। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, বাসা বাড়ি আমার, কিন্তু আমার অবর্তমানেই অন্য পুরুষ বলে। আচ্ছা, এই পুরুষটার আব্বা তোমরা বলো ভাই, এই পুরুষটার কলিজাটার কি অবস্থা? তার 24টা ঘন্টা কেমন কাটে? তার কলিজাটার মধ্যে কেমন আগুন জ্বলে ধাউ ধাউ করে? বাপ, যদি মনে করো মোবাইলেই তোমাদের জীবনের শেষ ভালোবাসা, শেষ তৃপ্তি, তো ঠিক আছে আপনার, চলো, অসুবিধা নেই। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারো জন্য পৃথিবীতে আটকায় না। কোলের বাচ্চা মরে গেলে মা মরে না, আবার মা মরে গেলেও কোলের বাচ্চা মরে না। এই বাচ্চা নাবালক, কোলের বাচ্চাও, নবজাতক সন্তানও কোনো না কোনো কোলে পিঠে করে ধীরে ধীরে বড় হয়ে যায়। কারো না কারো বুকের দুধ খাইয়া আল্লাহ তারে ঠিকই হায়াত দেয়। তার মানে ওই মার জন্য কোলের বাচ্চা থেমে নাই, কোলের বাচ্চার জন্য মা থামে নাই। কারো জন্য কেউ আটকায় না।
কিন্তু আমাদের আখেরাত তো বরবাদ হবেই গুনার কারণে, কিন্তু আমাদের দুনিয়াটাও কঠিন হয়েছে, আমাদের দুনিয়াটাও কঠিন হয়েছে। কোনোভাবেই আমরা তোমাদেরকে ফেরাইতে পারছি না। তোমরা বেশিরভাগ ছেলে পেলেকে কোনোভাবেই বুঝানো যাচ্ছে না যে মোবাইল এটা জীবনের শেষ কাজ না। একজন যুবক, একজন শক্ত সামর্থ্য ইমানদার মুসলিম পুরুষ, প্রিয় ভাই আমার, উচিত ছিল পৃথিবী করো, আখেরাতও করো, দুনিয়াও তুমি মেহনত করো, পরিশ্রম করো, তুমি লাখ টাকা উপার্জন করো, অসুবিধা কি? তুমি রোজগার করো, রোজগার পরিশ্রম করো, হালাল উপার্জন কোনো একটা করো, আবার আখেরাতের জন্য নামাজ পড়ো। আমরা তো রোজগার করতে নিষেধ করি না, আমরা তো নিষেধ করছি মোবাইল টিপতে, আমরা তো নিষেধ করছি ঘন্টার পর ঘন্টা নিজের হায়াত, নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় বানের পানির মতো চলে যাচ্ছে। এক একবার মোবাইল নিয়ে বসলে বন্যার পানির মতো, স্রোতের মতো সময়টা চলে যায়। 3 ঘন্টা গেল বা শেষ, কিছুই দেখে না, উল্লেখযোগ্য কিচ্ছু দেখে না। 4 ঘন্টা নাই, 7 ঘন্টা নাই, শুইতে বসছে, ফজরে ভোর হয়ে গেছে, রাতের 5 ঘন্টা হয়তো মোবাইল দেখছে। কি দেখছে আব্বা? জিজ্ঞাসা করো, বাবা কি দেখছো, কি উপার্জন হইল, কি অর্জন হইল? নারী যে দেখছো, সে নারীরও তো ভোগ করতে পারলা না, বিয়েও তো করতে পারলা না, নর্তকীরি দিয়া কিছু তো করতেই পারলা না, শুধু চোখের দেখা দেখে শরীরটাও নষ্ট করলাম, যৌবনের সক্ষমতাটাও নষ্ট করলাম, সম্পদও নষ্ট করলাম, আখেরাতটাও জাহান্নাম নষ্ট বরবাদ করলাম। অর্জন কি? আমরা বুঝাইতে চেষ্টা করলাম, কেউ একজন ভাইব এটা ঠিক না, এটা উচিত। মোবাইলের এই আসক্তি, এই অসভ্যতা, বেঈমান, এটার মধ্যে জাদুর মতো, মন্ত্রের মতো কিছু দিয়ে দিছে মনে হয়, যেন এটা যেন জিনে নিয়ন্ত্রণ করে, এটা যেন ভূতে নিয়ন্ত্রণ করে, এটার মধ্যে কোনো মন্ত্র আছে, কোনো তাবিজ আছে। বেঈমান এভাবে চাচ্ছে যে একটা মিনিট, একটা ঘন্টা মুসলিম সবচেয়ে মূল অংশ মুসলমানের যুবক, আমরা কিতাবে পড়ছি আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুমুশ শাবাব, 23 বছর নবীজির নবুয়তের কাজে যারা তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, হুমুশ শাবাব, তারা ছিল যুবক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন বদরের যুদ্ধ থেকে শুরু করে নবীজির জীবনের সকল যুদ্ধে আমরা ছিলাম, অংশগ্রহণ করছি। কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু শাবাব, তিনি বলেন সকল যুদ্ধে আমরা নবীজির সাথে অংশগ্রহণ করেছি, আর আমরা ছিলাম যুবক। যুবক হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিমের ইবারত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম থাকার জন্য। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা ছিলাম সমবয়সী যুবক, এক বয়সী আমরা কিছু যুবক ছেলে, সবার বয়স 15-16, সবার বয়স 17-18, এর ভিতরে। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা নবীজির কাছে এই সমবয়সী যুবকগণ 20 দিন পুরা নবীজির কাছে ছিলাম। এক বয়সী আমরা নবীজির কাছে দিন শিখছি। ওয়া কানা রাহিমান রাফিকান, সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবীজি ছিলেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত বন্ধুসুলভ। রফিক, তিনি ছিলেন আমাদের প্রতি খুব বন্ধুসুলভ। আমরা এই অল্প বয়সী হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে দিন শিখাইছেন। এরপরে 20 দিন পরে তিনি বলছেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও, ফিরে যাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে কয়দিন নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়া ইযা হাদারাত আস-সালাহ ফালিউআযযিন আহাদুকুম,
নামাজের যখন ওয়াক্ত হবে তোমরা একজন আজান দিও, ওয়ালিয়া উম্মা আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করো। এভাবে বলে দিছে, একজন আজান দিও, বয়সে বড় যে সে কি করো, ইমামতি করো। তাহলে 20 দিনে ওনাদেরকে নবী এমন ভাবে শিখাইছেন সূরা, কেরাত, দোয়া, কালাম, মাসআলা মাসাইল যে ইমামতির যোগ্য বানায় দিছেন। নালে এটা বললেন কেন, বুঝেন নাই? নালে এই কথাটা বললেন কেন যে একজন তোমাদের মধ্যে যে বয়সে বড় সে কি করিও, ইমামতি। তাহলে 20 দিনের ভিতরে কি পরিমাণ এই যুবক সাহাবীরা 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মেহনত করছে, যে আল্লাহ নবী বলছে ঠিক আছে এখন তোমরা নিশ্চিন্তে যে কেউ কি করতে পারো, ইমামতি করতে পারো, আজান দিতে পারো। নামাজ তো আমি দেখাইছি, তোমাদের শিখাইছি। দিন শিখা দরকার। আমরা কেউ 10 দিনের জন্য শিখেন, কেউ 20 দিন শিখেন। আজকে আমরা দুর্ভাগ্য যে আমাদের অভিভাবকরাও এই দুনিয়ার তালে তালে বুঝে ফেলছে যে সন্তানকে দিন শিখাইতে হবে না। যার ফলে এই পরশু দিনও ঢাকার একজন গবেষক আলেম উনি বললেন বর্তমান হিসাব হইল মাত্র 30 লাখ সন্তান বাংলাদেশে, মাত্র 30 লাখ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সির্ফ 30 লাখ। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মিল্লা, সরকারি এবং কওমি মাদ্রাসা মিলে মিয়া। আর কমপক্ষে 5 থেকে 5.5 কোটি সন্তান স্কুল কলেজে, 5 কোটির উপরে হবে। তো 5 কোটির মধ্যে যদি 50 লাখও বিধর্মী হয়, তারপরও তো 4.5 কোটি মুসলমান। এই 4.5 কোটি মুসলিম ছেলে মেয়ের ইমানের কি খবর, নামাজের কি খবর, রুকু সেজদার কি খবর, সূরা কেরাতের কি খবর, দোয়া, কালাম, পাক নাফাক, ওরা ফরজ গোসল করতে জানে কিনা, ওদের যে বীর্যপাত হয় তো ওরা ফরজ গোসল করে কিভাবে, ওরা নামাজ যে পড়ে, শুক্রবারেও যে কয়জনে নামাজ পড়ে, তো শুক্রবারে যে নামাজ পড়ে ওটা কি পড়ে আপনি কোনোদিন শুনছেন? আপনি না মসজিদে দেখছেন হেতের আইসে, আচ্ছা আমিও বলছি আইসে, কিন্তু তার আত্তাহিয়াতুটা শুনছেন না, তার দোয়ায়ে কুনুত শুনছেন না, তার দুরূদ শরীফ শুনছেন নি, যেটা পারে না না পারে, এটা হয় না না হয়। কোরআন শরীফ যদি অশুদ্ধ হয়, সূরা কেরাত, তার তো নামাজ হয় না, নামাজ হয় না। যাও আব্বা বাইরে ঘুরে আসো, বাইরে ঘুরে আবার ওই খাওয়াইবার টাইমে আইসো, আরো ফলাফাই নিয়ে আইসো। হ্যাঁ, অনেকের আবার হিসাব হলো এটা, আরো আসবে, দেখবে ওদের হিসাব আছে। চলেন, তাইলে এটা জরুরি। আমাদের যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে কয়জন পড়ে জুমা শুধু শুক্রবার কি পড়ে, রুকুর তাসবিহ কি পড়ে, সেজদার তাসবিহ কি পড়ে, এটা কে শিখাবে এদের? সুবহানা রাব্বিয়াল আ'লা কি পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ না হইলে নামাজ হবে না। যার সূরা কেরাত অশুদ্ধ, খোদার কসম তার নামাজ হবে না, জওয়ান হোক বুড়া হোক। নামাজের মধ্যে কেরাত পড়া এটা একটা ফরজ, নামাজে কেরাত পড়া কি ফরজ, অতএব ফরজ ছুটে গেলে নামাজ হয় না। আর ভুল কোরআন শরীফ, সূরা কেরাত, এর দ্বারা নামাজ হবে। আপনি মনে করেন মোটামুটি কাছাকাছি, না না, মোটামুটি কাছাকাছি কিছু নেই। আপনারা আমি একটা উদাহরণ দিই, সবাই বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই হুজুরের একটা উদাহরণ, ছোট্ট সহজ একটা উদাহরণ। উনি ছিলেন এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি কোরআনের মেহনত এই পৃথিবীতে করে গেছিলেন। সুন্নাতের মেহনত, কোরআনের মেহনত, কোরআন শরীফ শুদ্ধ করা, আজান শুদ্ধ করা, সুন্নত অনুসরণ করা। নবীজির খুব বহুত বড় বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের,
ভারতের একটি অঞ্চলের মানুষ তিনি ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি। তো উনি আমাদের বাংলাদেশ সফরে আসতেন। বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার ওনার মুরিদ ছিল। এর মধ্যে বাংলাদেশের বুয়েটের একজন বড় প্রফেসর, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হযরত কিছুদিন আগে ইন্তেকাল করছেন, প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিল বাংলাদেশের ইতিহাসে, জেনারেল শিক্ষিতদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তো এই প্রফেসর হামিদুর রহমান উনি বড় প্রফেসর, উনি ছিলেন ওনার মুরিদ, আর উনি ছিলেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খলিফা প্রফেসর সাহেব, এবং ওনার সাথে গভীর নিসবত, দুজনের খলিফা। তো একদিন বাংলাদেশ সফরে আসছে। তো এই প্রফেসর হামিদুর রহমান সাহেবের দাওয়াতে আরো বড় বড় 15-20 জন জেনারেল শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, ওনারা সহ, উনি হযরত সহ একটা বাড়িতে মেহমান হিসাবে ওই 10 তালা না 15 তালার মধ্যে উপরে উঠবে ঢাকা শহরে। তো সাথে সব দাঁড়ানো হয়েছে হযরতের এই ইংরেজি শিক্ষিত প্রফেসর। তো উনি লিফট, এই উপরে উঠতে হলে লিফটে উঠতে হবে না, কথা বুঝেন? লিফট বুঝেন তো আপনারা? লিফট। এই হযরত তখন ইচ্ছা করে ওই উনার বক্ত যে মুরিদ প্রফেসর হামিদুর রহমান, ওনারে বলতেছে যে ভাই লেফট কিধার হে, লেফট কোন দিকে? কি বলছেন? লেফট কোন দিকে? তো শব্দটা কি? লিফট। শব্দটা কি? লিফট। উনি ইচ্ছা করে বলছে যে লেফট কোন দিকে, তো শব্দটা তো লেফট না, আর লেফট মানে তো লিফট না। লেফট মানে বাম দিক, রাইট মানে ডান দিক। তাহলে লেফট বলা দ্বারা আপনারা বলেন তো লিফট মোটামুটি বুঝে গেছিনি? মোটামুটি বুঝে গেছে। একজন মানুষ যদি বলে লেফট, তো এটার দ্বারা লিফট বোঝা যায়, মোটামুটি বোঝা যায়, কাছাকাছি বোঝা যায়। লেফট মানে তো বাম দিক। তাহলে এটা যদি বলে আর আপনি বুঝাইতে চাইছেন লিফট, তো এটা আপনি মোটামুটি বুঝছেন তো যে উনি লেফট বলতে লিফট বুঝাইছে। আমি যদি এখানে দাঁড়াইয়া বলি লেফট, আপনি বুঝবেন লিফট, আপনি বুঝবেন লিফটের কাছাকাছি। তাহলে ন্যূনতম এক জাররাও তো এটাকে লিফট বুঝাবে না লেফট বলার দ্বারা, এটা সম্পূর্ণ পৃথক। অথচ LEFT লেফট, LIFT লিফট, তাহলে একটি অক্ষর শুধু বদলাইছে, 3টা অক্ষর সেম। LFT এই 3টা তো দুটো অক্ষরের মধ্যে সমান, বদলাইছে শুধু কি একটা অক্ষর। ছিল অক্ষরটা আই, উনি বলছেন কি ই। এতে করে অর্থটা এতটাই ব্যতিক্রম হয়েছে যে লিফট তো বুঝাই নাই, কাছাকাছিও বুঝায় নাই, মোটামুটিও বুঝায় নাই। তখন ওই প্রফেসর হামিদুর রহমান কানে কানে হযরতকে বলতেছেন, হযরত লেফট নেহি হে, ইয়ে লিফট হ্যাঁ। উনি মনে করছে যে হযরত জানে না বা বুঝে নাই বা খেয়াল করে নাই, তো হযরতকে ঠিক করে দিতেছে, হযরত শব্দটি লেফট নয় লিফট। এই তখন হযরত বলছেন, ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো যুগ যুগ ধরে বছরের পর বছর এটাই বলতেছি তোমাদেরকে, এটাই তো বুঝাইতে চাচ্ছি যে একটি শব্দ লিফট, এটা যদি আমি একটি অক্ষর বদলাইয়া ফেলার কারণে সম্পূর্ণ ভিন্ন বুঝায়, ন্যূনতম যদি লিফট না বুঝায়, তো কোরআনুল কারীম অশুদ্ধ পড়িলে, একটা অক্ষর ভুল পড়িলে, তো কোরআনের মূল শব্দ যেটা, এটা কেমনে বুঝায়? কেমনে বুঝায়? সেটা কোরআন হবে কিভাবে? আর এতে নামাজ হবে কিভাবে বলে? ভেবে দেখেন, আমরা ভেবে দেখেন, একজনই ভাবেন, একজনই বুঝতে চেষ্টা করেন। এই জন্য সবার কাছে বললাম, এই মাসিক ইসলাহি মাহফিল, বাৎসরিক মাহফিল, মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো, মসজিদে জুম্মার বয়ান, আউলিয়ায়ে কেরামের খানকার মধ্যে বয়ান,
দাওয়াত ও তাবলীগের বয়ান, আল্লাহওয়ালা বুজুর্গদের যত চোখের পানি, সব কিছু মিলাইয়া একটাই মাকসাদ, আমাদেরকে মনে করাইয়া দেওয়া যে আমাদের আখিরাত, আমাদের পরকাল, আমাদের পরকাল। আমরা বুঝতে চাই না এটা। আমরা মনে করছি খাইয়া দাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা কইরা দুনিয়া ভালো আছি। বুড়া মানুষেরও এক কথা, জোয়ান মানুষেরও এক কথা। তোমরা যুবক ছেলে মনে করছো এই শুধুমাত্র নারী, ছবি, মোবাইল, কিছুক্ষণের বন্ধুদের আড্ডা উল্লাস, এর মধ্যেই তোমাদের দিন যায় রাত যায়। আর বয়স্ক মানুষ জিফুত একটু লাইন করে দিছে, কেউরে চাকরি, কেউরে বিদেশ, কেউরে বিয়া। আর এখন উনি খাইয়া দাইয়া 3 বেলা খায় ঘুমায়, চা দোকানে গল্প গুজব করে সময়টা কোনো রকমে পার করতেছে, সুখে আছে। আরে ভাইয়া, চাচা, আপনিও তো দুনিয়াই বুঝলেন, ওই ছেলেটাও তো দুনিয়াই বুঝলো। আখেরাত, আখেরাত কি? আখেরাত কোথায়? 60 বছর 70 বছর বয়স, এই লম্বা হায়াতের মধ্যে এই পৃথিবীতে কত প্রয়োজন, গত 60 বছরে কত লক্ষ টাকা ওনার হাত দিয়ে উনি জমা করছে। কখনো বিদেশ পাঠাইছে, কখনো মেয়ে বিয়ে দিছে, কখনো বাড়িতে ঘর করছে, কখনো জমি কিনছে, কখনো সংসারের খরচ করছে, ফার্নিচার কিনছে, অলংকার কিনছে, আসবাবপত্র কিনছে। 60 বছরে এই হাতে কত লক্ষ কোটি টাকা জমা করছে, ব্যয় করছে। কিন্তু 60 বছরে আল্লাহর ঘর দেখবার কথা, হজে যাওয়ার কথা, আহা নাফরমান বুড়ার কলজার মধ্যে কোনোদিন আসে? কোনদিন এ কথা মুখে মনে পড়ে নাই, আহা আমি আমার মালিকের ঘর দেখব কোন দিন, আমার রসুলের রওজা দেখব কোন দিন, আমার নবীর সামনে দাঁড়াবো কোন দিন, মদিনা যাব কোন দিন, কাবা দেখব কোন দিন? এ কথা মনেও আসে, এ কথা ভাবেও নাই। অথচ খোদার কসম, আল্লাহর নবী বলছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করে নাই অথচ মরে গেল, আল্লাহর নবী বলছেন নিশ্চিত নিশ্চিত ওইটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান মরলো, মুসলমান মরে নাই।